প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ শিক্ষার প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। এটিএন বাংলা স্টুডিওতে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রতিবন্ধীদের পেছনে ফেলে উন্নয়নের মূল ধারায় ফেরার কোনো সুযোগ নেই বলে জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় বাজেট 2025-26 প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শিরোনামে শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সঠিক ব্যক্তিদের সুবিধা দেওয়ার ব্যবস্থা গ্রহণের কথা জানান বক্তারা। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। এই স্কুলগুলোর শিক্ষার মানটাও আপনাদের যাচাই বাছাই করা উচিত। তাদের স্কিল, তাদের জব মার্কেটের জন্য রেডি করা। এখানে সরকারি, বেসরকারি, কর্পোরেট সেক্টর সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে। যাদের কাছে পৌঁছার কথা তারা যাতে পায় সেই ধরনের উদ্যোগগুলোও কিন্তু গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বলেন, উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে তালিকা করে প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যাপ্ত সুবিধা দেওয়া হবে। প্রতিবন্ধী শনাক্তকরণ এবং তাদের নিবন্ধন, পরিচয়পত্র প্রদান, এই কাজগুলো কিন্তু আমরা করছি। এর বাইরেও কিন্তু আমাদের একটা ক্লিয়ার মেসেজ, আমাদের যারা সিলেকশন প্রসিডিওরে যে লোকগুলো থাকবে তাদেরকে কিন্তু কোন অবস্থাতে এই প্রক্রিয়ার মধ্যে যদি কোন রকম দুর্নীতি হয় আমাদের জিরো টলারেন্স। উন্নয়নের মূলধারায় ফিরতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবানদের একসাথে কাজ করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিবন্ধী মানুষদেরকে আমরা পিছনে রেখে কিন্তু কোনোভাবে উন্নয়নের মূলধারা আমরা ফিরে যেতে পারবো না। তাই আমরা মনে করি আমাদেরকে রাষ্ট্রকে, সরকারকে, বিশেষ করে এদেশের নানা শ্রেণী পেশার মানুষ, বিত্তবানরা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এক তালে এক লয় এক সুরে যদি আমরা প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করি তাহলেই কিন্তু আমরা তাদের সুরক্ষা দিতে পারবো। অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার কর্মী মনসুর আহমেদ চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের কো-ফাউন্ডার ও নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, অর্থনীতিবিদ ডাক্তার এম আবু ইউসুফ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।